চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন উপ পুলিশ মহাপরিদর্শক হাসান মোহাম্মদ শওকত আলী। সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 34তম কমিশনার হিসেবে 1 এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত সিএমপি কমিশনার ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। পরে নবনিযুক্ত সিএমপি কমিশনার সদ্য বিদায়ী সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর লাল দিঘিস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় তিনি কর্মকর্তাগণকে নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন। নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ফয়সাল আহমেদ, উপ পুলিশ কমিশনার সদর মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, উপ পুলিশ কমিশনার দক্ষিণ হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, উপ পুলিশ কমিশনার ডিবি উত্তর মোহাম্মদ হাবিবুর রহমান প্রাঙ্ক অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, উপ পুলিশ কমিশনার ডিবি দক্ষিণ শেখ শরীফুল ইসলাম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর নেসার উদ্দিন আহমেদ পিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ উপ পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নতুন যোগদানকৃত সিএমপি কমিশনার 1999 সালে 18তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি লজিস্টিক দায়িত্ব পালন করছিলেন।